আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা একটু ধরবেন তো। কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি ইনশাআল্লাহ। তো অনেকদিন হাটে আসি না, আপনার সাথে দেখা হয় না। দেখা হয় না, আমাকে মাঝে কেউ কয় কি ব্যাপার আপনাকে দেখতেছি না, বললাম যে আমার সে বাইক দেখতেছি না, হয়তো কোনো ঝামেলা আছে অন্য সাইডে। হ্যাঁ। তো ধান আজকে পেছনে এগুলাই কিনছেন না? হ্যাঁ তো ভাই, এইগুলা কিনছি। আচ্ছা, কেনাকাটা আজকে শেষ? কেনাকাটা শেষ, আজকের মতো শেষ, আর হাট নাই। আচ্ছা, তো সব মিলিয়ে আজকে হাটে ধানের আমদানি কেমন? আজকে হাটের আমদানি মোটামুটি ভালোই, খারাপ বলা যাবে না, ভালো আমদানি। মোটামুটি ভালো। হ্যাঁ, মোটামুটি মানে ভালোই। মানে সর্বোচ্চর কাতারেই আর কি। বর্তমান বছর চলতেছে তো, এর চেয়ে বেশি আমাদের এই নতুন ধানের আমদানি তো বেশি মনে হয় না? সবই প্রায় নতুন, 15 দানা নতুন। আর ওই যে 28 বা 29, হ্যাঁ 28 29 আমি নিজেও কিনেছি। হ্যাঁ, হালকা কিছু আমদানি ছিল। হ্যাঁ, আচ্ছা, 28 29 কত দরে কিনলেন? 29 গেল আপনার 1220 টাকা পর্যন্ত উপর বাজার। 1220 টাকা। 1220 টাকা উপর বাজার। 28 কি একই দাম? 28 30, কোনটা দাম ভালো হলে আরো 10 টাকা বেশি, এরকম মানে কোয়ালিটি ভেদে। কোয়ালিটির উপর নির্ভর। আচ্ছা। আর নতুন ধান কি ধান? নতুন ধান আপনার অনেক রকমের দাম, যেমন বিনা 7 39, তারপর আপনার হাইব্রিড বিনা 17, স্বর্ণা ওটা এগুলা কি? 76 স্বর্ণা, 2-3 আইটেমের এইরকম বিভিন্ন। আচ্ছা, 1076 এটা ধানের নাম না? হ্যাঁ, 1076 ধানের নাম। আচ্ছা ঠিক আছে। ওটা কত দরে বেচা কিনা হলো? এটা আপনার বেচা কেনা হয়েছিল 1050 টাকা উপর বাজার। আচ্ছা, 1050 1020 এরকম। আর এই নতুন কোয়ালিটির মধ্যে আপনার এই স্বর্ণা 5 কিছু আমদানি আছে, সেইটা একটু বেশি, আর 39টা বেশি, আর সব একই। তাই? হ্যাঁ, এই যে গুটি স্বর্ণা বা মামা গুটি স্বর্ণার দাম কম। গুটি স্বর্ণা কম। কেমন ছিল ওটার গুটি দাম? স্বর্ণার দাম 1020। আচ্ছা। আর স্বর্ণা 5 আপনার 1080 টাকা পর্যন্ত। আমন ধান কেমন দরে বেচা? আমন ধান আপনার বিক্রি হয়েছে হলো আপনার 1080 থেকে 1100 এক একটা। তাই? এটা আপনার কোনো আমাদের পাইকার নাই, এটা ওই খুচরা খাওয়াওয়ালারা। খাওতা তাকে বলে, বাংলায় বলে খাওতা পাটে। আচ্ছা। তাছাড়া মনে করেন অন্য হাটে আমন ধানের বাজারটা এত না, 1050 1020। আমাদের এখানে লোকাল জায়গায় খাওতা পাটি 1050 থেকে 1100 মধ্যে বাজার গেছে। ও আচ্ছা। তাতে বর্তমান যে দামটা চলছে, আপনার কি মনে হয় আগামীর অবস্থা একটু বাড়তে পারে? বর্তমান যেটা চলছে এটা মনে করেন একদম স্বাভাবিক। এসে নিচে আশা করলি ফেরে গৃহস্থর প্রতি অন্যায় হবে। আচ্ছা, এটা বাস্তব। মানে আপনি ব্যবসায়িক হয়েও এটা বলছেন? না, এটা বাস্তব বলাই লাগবে। আর ব্যবসা করলেম বলি যে খালি আমার কথাই কওয়া লাগবে এমন তো কথা না। না, এটা ঠিক আছে। নিজেকেও তো আবাদ আছে, বুঝছেন? হ্যাঁ, এটা ঠিক আছে। তো সব মিলে এর থেকে বাড়ার সম্ভাবনা কি বলছেন? একটু বাজার বাড়ার সম্ভাবনা একটু আছে না? একটু বাড়াও লাগবে, বাড়ার প্রয়োজনও একটু। একটু বাড়া। আচ্ছা, জিরা কাটারি মিনিকেট এগুলা জিরা কাটারি হল ওটা 2-1 মণ। আচ্ছা, মিনিকেট 1250 টা 50 টা বাজার। আচ্ছা, চিকন কোয়ালিটির ধানের দাম 1200 উপরে? হ্যাঁ, 1200 উপরে। আচ্ছা, চিকন কোয়ালিটির ধান হলে 1200 টাকার উপরে, মানে 29 এর শুরু করি 1200 উপরে। আচ্ছা, তো যাই হোক ভাইজান, অনেকদিন পরে কথা হলো। আমরা একটা জিনিস মিলিয়ে পারতেছি না, বুঝছেন? যেমন টিভি কয় যে মোটা চাইলে এতটা অতটা। আচ্ছা, কিন্তু আমরা তো আমাদের তো মনে করেন আমাদের যে পাশে এটা বড় মুকামি বলা চলে, বেড়ার বাজার মার্কেটটা তো বড় মার্কেট, কিন্তু সেখানে যায় তো এরা যে কথা টিভি তার সাথে অনেক ডিফারেন্স হয়, মানে মিল হয় না কোনো। এরা কয় এখনো 50 টাকা 52 টাকা কেজি, কই আমার এখানে সর্বোচ্চ মনে করেন যদি নতুন যে চাইল লোকালের মধ্যে ভালো কোয়ালিটি, ওটা আপনার 800 ছাড়া খুব বেশি হলে 2100 টাকা বাজার। আচ্ছা, যার দাম পড়ে 42 টাকা। তাই? হ্যাঁ, 2100 টাকা। এতটুকু ডিফারেন্স হয়ে যাচ্ছে? এত ডিফারেন্স। আমি মাঝে টিভির খবর টবর দেই, তো তাতে তো বাজার মেলে না। ওরা কেবা করে কি বেচে আর কি কয়, আমি আমার তো মেলে না। আমাদের এলাকাটা তো বিশাল বড় এলাকায় বিভিন্ন মোকাম আছে। আমাদের এখানে তো মনে করেন আরো হাফ সিভিল অনেকই আছে, কিন্তু আমরা তো বর্তমান ওই যদি ডবল সিদ্ধ চাউল 2100 টাকার বেশি তো কিনা বেচা নেই। তাই না? তো এখন এটা কি বলবো ভাই, বাংলাদেশে বিভিন্ন ধরনের কৌশল চলতেছে তো। এটা কৌশলগত দিক দিয়েই মনে করেন বাজারটা এত ডিফারেন্স। প্রকৃত বাজার যা কয় এত না। তো যাই হোক, দর্শক কি ফোন টোন দেয়? দর্শক ফোন দেয়, এখনো আছে 2-4 জন। ওই যারে দেখা যায় অনেকেরই স্টক ধান আছে, কয় ভাই কি করব, কি অবস্থা, বাজার তো ভাইল না, কি হবি, এই ধরনের কিছু আলাপ আলোচনা করি। আচ্ছা।